শিল্পাঞ্জলি থেকে আমি রাখি সরকার বলছি। আজ থেকে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো শিল্পাঞ্জলি, আগে ছিল শিল্পাঞ্জলি আপ ক্রিয়েটার। আজকে আমি এই ব্যাগটা শেখাবো। এটা আমার দুটো কালারে করা আছে। আমি একটা কালারের করাবো, লাল কালারে। এই যে লাল লাইলন কর্ড দিয়ে করাবো। তাহলে শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি লাইলন একটা কর্ড, সরু কর্ড, আর একটা কাঁচি, আর কুরুশ হচ্ছে 2.25 mm। তাহলে শুরু করি। এবার প্রথমে একটা ম্যাজিক রিং করে নিলাম, তারপরে 3টে চেন, 1 2 3, 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট, 3টে চেন, প্রথমে 3টে চেন করেছি, ওটাকেও একটা ডবল ক্রোচেট ধরে নিলাম, তারপরে 2টো চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, এক দুই তিন, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। আবার 2টো চেন। এই রকম সেট 4টে 4টে করে 4বার হবে। এবার 4টে ডবল ক্রোচেটের পরে 2টো চেন করে নিলাম, নিয়ে আবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, তারপরে আবার 2টো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। তাহলে 1 2 3 4, 4বার হয়ে গেল। আবার সুতোটাকে ছোট করে দিলাম, দিয়ে এবার 2টো চেন, এই 2টো চেন, তারপরে প্রথমে যে 3টে চেন করে 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে নিয়ে আমাকে এই গ্যাপে বা এই লুপের ভিতরে আমাকে এই গ্যাপে আমাকে ক্রুশটা নিয়ে যেতে হবে। তার জন্য এই প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে সুতোটা বুনে স্লিপ স্টিচ করে করে নিয়ে যেতে হবে। এই হয়ে গেল। প্রথমে 3টে চেন, 1 2 3, তারপরে 3টে ডবল ক্রোচেট, 1 2 3টে ডবল ক্রোচেট হয়ে গেল। তারপরে 2টো চেন, তারপরে আবার এই গ্যাপের ভিতরেই আবার 4টে ডবল ক্রোচেট। আমি 3টে চেনকে একটা ডবল ক্রোচেট ধরেছি, ধরে 4টে ডবল ক্রোচেট, তাহলে অতএব 4টে ডবল ক্রোচেট হবে এই গ্যাপেই। এই 1
দুটো হয়েছে, 3 4, আবার দুটো চেন, তারপরে এই গ্যাপে আবার 4টে ডবল ক্রোচেট, 2 3 4, 4টে ডবল ক্রোচেট, আবার 1 2 দুটো চেন, তারপরে আবার এই 4টে ডবল ক্রোচেট, 1 দুটো চেন দিয়ে আবার 4টে, 2 3 4। তাহলে এখানে হলো 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার এই গ্যাপে এই রকমই হবে। প্রথমে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 3টে হয়েছে, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার আবার দুটো চেন, আবার এই গ্যাপে আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, আবার দুটো চেন, আবার এই গ্যাপেই আবার 4টে ডবল ক্রোচেট, 2 3 4, 4টে ডবল ক্রোচেট, আবার 1 2 দুটো চেন করে, 1 2 3, 1 2 3, থার্ড চেনের ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ, এই স্লিপ স্টিচ হয়ে গেল। তারপরে স্লিপ স্টিচ করে এই গ্যাপের মধ্যে সুতোটাকে নিয়ে আসতে হবে। প্রত্যেকবার যখন লাইন শুরু হবে তখনই এই রকম করে স্লিপ স্টিচ করে গ্যাপে নিয়ে আসতে হবে, তারপরেই পরের লাইন শুরু হবে। এখানে নিয়ে আসলাম স্লিপ স্টিচ করে, নিয়ে এসে আবার 3টে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট, 2 3 2, 3টে ডবল ক্রোচেট হয়ে গেল। প্রথমে 3টে চেন, একটা ডবল ক্রোচেট ধরে নিলাম, তারপরে 3টে ডবল ক্রোচেট, তাহলে মোট 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। আবার দুটো চেন, তারপরে এই গ্যাপেই হচ্ছে আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, তারপরে 1 2 দুটো চেন করে এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাতে শুধু 4টেই ডবল ক্রোচেট হবে, 2 3 4 হয়ে গেল। এবার দুটো চেন, আবার এই রকম কোণা তৈরি হবে। এই যে এই একটা স্পেসে দুটো করে দুবার করে 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট করলেই আমার ডিজাইনটা স্কোয়ার হয়ে যাবে। আবার দুটো চেন করলাম, করে পরের এই গ্যাপটাতে ওই একইভাবে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট,
তারপরে 1 2 দুটো চেন, তারপরে এই গ্যাপেই আবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল, না হয়নি। এইভাবে আবার এই 4টে ডবল ক্রোচেট হয়ে গেল, তারপরে আবার দুটো চেন, 1 2 দুটো চেন করে এই গ্যাপে শুধু 4টেই ডবল ক্রোচেট হবে, এই গ্যাপে শুধু 4টেই ডবল ক্রোচেট হয়ে গেল। আবার দুটো চেন, তারপরে এই গ্যাপে আবার 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 1 2 দুটো চেন, তারপরে আবার 4টে ডবল ক্রোচেট, এক দুই দুটো চেন, আবার সেই একই রকম এইটার মতন শুধু 4টে ডবল ক্রোচেট, 1 2 3 হয়েছে, এই 4, তারপরে দুটো চেন, তারপরে আবার এই কোণা তৈরি হচ্ছে, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, তারপরে এই গ্যাপে 4টে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। দুটো চেন, 1 2 দুটো চেন, 1 2 এই স্লিপ স্টিচ করে এই লাইনটা আমার শেষ হয়ে গেল। থার্ড চেনের ভিতর দিয়ে এই স্লিপ স্টিচ করে জিনিসটা এইভাবে হবে স্কোয়ার, কোনায় 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 4টে ডবল ক্রোচেট, 3টে চেন, আবার 4টে ডবল ক্রোচেট, আবার এই কোনাগুলোতে এইরকম করেই হবে। এবার এইখানে এই যে সাইডে আবার একটা এখানে 4টে ডবল ক্রোচেট হলো, এর পরের বার এখানে আবার এখানে এই 4টে ডবল ক্রোচেট আবার বাড়বে, এখানে 4টে হবে, আবার এখানে 4টে হবে। আমি দেখাচ্ছি আবার। আবার যেহেতু শেষ হলো, এইখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। আমাকে সেই আগের লাইনে দেখিয়ে দিয়েছিলাম যে এই স্লিপ স্টিচ করে আমাকে এই গ্যাপে ক্রুশটা নিয়ে যেতে হবে। এইভাবে ক্রুশটাকে স্লিপ স্টিচ করে এখানে এই গ্যাপের সুতোটা নিয়ে যাচ্ছি, নিয়ে আবার 1 2 3 তিনটে চেন, তারপরে 3টে ডবল ক্রোচেট, 3টে ডবল ক্রোচেট হয়ে গেল। 3টে ডবল ক্রোচেট, 1 2 দুটো চেন, তারপরে আবার দুটো ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট হলো, আবার দুটো চেন করে এই গ্যাপে আবার 4টে ডবল ক্রোচেট,
চারটে ডবল ক্রোচেট করে আবার দুটো চেন, আবার এখানে চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার এইখানে চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল সরি চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, চারটে ডবল ক্রোচেট হলো, দুটো চেন, আবার চারটে ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, তারপরে আবার যথারীতি এখানে চারটে এখানে চারটে ডবল ক্রোচেট, আবার এখানে চারটে, এই চারটে করে ডবল ক্রোচেট প্রত্যেকবারে বাড়বে। এই একবার হয়েছে, আবার দুবার হচ্ছে, তারপরের লাইনে তিনবার হবে এই চারটে ডবল ক্রোচেট। এই গ্যাপ সৃষ্টি হবে, প্রথমে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল, তারপরে দুটো গ্যাপ, তারপরে হবে তিনটে গ্যাপ, গ্যাপের ভিতরে শুধু চারটে করে ডবল ক্রোচেট আর দুটো করে চেন। এবার দুটো চেন করলাম, আবার এখানে চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, চারটে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার এই কোনায় চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, চারটে ডবল ক্রোচেট, এইভাবেই এগোবে। এই লাইনটা পুরো শেষ করে আমি ফিরে আসছি। এবার হয়ে গেল এই লাইনটা শেষ, দুটো চেন করে 1 2 3 থার্ড চেনের ভিতরে স্লিপ স্টিচ করে 1 2 3 থার্ড চেনের ভিতরে স্লিপ স্টিচ করে এই আটকে দিলাম। 1 2 দুটো চেন করে 1 2 3 থার্ড চেনের ভিতরে স্লিপ স্টিচ করে আটকে দিয়ে আবার এই স্লিপ স্টিচ করে এই গ্যাপে ক্রুশটা নিয়ে যেতে হবে। তিনটে চেন, তিনটে ডবল ক্রোচেট, তিনটে ডবল ক্রোচেট, দুটো চেন, আবার এই গ্যাপেই চারটে ডবল ক্রোচেট, দুই, চার। এইরকম কোনায় কোনায় চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, চারটে ডবল ক্রোচেট, কোনারগুলো ঠিকই থাকবে, কিন্তু আমার এই যে গ্যাপগুলো, প্রথমে একটা গ্যাপ ছিল দুটো, 1 2 3, এবার চারটে হবে। এইভাবে আমার রাউন্ডটা, এইখানে এরপরে দুটো চেন হবে, তারপরে এখানে চারটে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার এখানে চারটে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, চারটে ডবল ক্রোচেট,
এই 4টে ডবল ক্রোচেট করে এরকম করে বাড়বে, এই গ্যাপগুলো তৈরি হবে। আর প্রত্যেক লাইনে সেইখানে গ্যাপের মধ্যে 4টে করে ডবল ক্রোচেট, তারপরে 2টো চেন, এইভাবেই ডিজাইনটা এগোবে। আমার হয়েছে 1 2 3 4 5 চলছে। আমার এখানে লাইন হবে 9 লাইন, এরকম কোণা হিসাবে গুনলে 1 2 3 4 5 5 হয়েছে। তাহলে আরও 9 লাইন আমাকে বুনতে হবে। তাহলে 9 লাইনের পরে আমি আবার ফিরে আসছি। এই ক্রোচেটের স্কোয়ারটা 9 লাইন অবধি করে নিয়ে এসেছি। 1 2 3 4 5 6 7 8 9 9 লাইন করেছি। 9 লাইন করে আমি এবার একটু অন্য কাজ আছে। 2টো চেন করে 1 2 3 থার্ড চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে টেনে দিলাম। তারপরে স্লিপ স্টিচ করে সুতোটা এই গ্যাপে নিয়ে আসতে হবে। এই স্লিপ স্টিচ করে টেনে নিয়ে আসতে হবে। এই হয়ে গেল 1 2 3, তারপরে 1 2 3, 3টে ডবল ক্রোচেট করলাম, করে যা ছিল তাই করতে হবে। 1 2, 2টো চেন করে আবার এই গ্যাপের ভিতরে 4টে ডবল ক্রোচেট, এই 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। 4টে ডবল ক্রোচেট হলো। এবার 1 2, 2টো চেন, তারপরে এখানে 8টা 1 2 3 4 5 6 7 8, 8টা গ্যাপ তৈরি হয়েছে। এবার কি করব, এই গ্যাপে একটা, এই গ্যাপ 4টে ডবল ক্রোচেট হচ্ছে, 4টে ডবল ক্রোচেট 1 2, আবার এই দুটো হল 4টে ডবল ক্রোচেট, 2টো চেন করে আবার 4টে ডবল ক্রোচেট, আবার 2টো চেন, এক 2 3, 4টে ডবল ক্রোচেট হলো। তারপরে আবার 1 2টো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4টে ডবল ক্রোচেট। এই আগের লাইনে 8টা গ্যাপ তৈরি হয়েছিল। 1 2 3 4 5 6 7 8। এবারও প্রত্যেকবারে যখন আমরা করছি, চারিপাশে যখন ঘুরছি, তখন কিন্তু একটা করে গ্যাপ বেড়ে যাচ্ছে। এই লাইনের পর থেকে আমাদের এই গ্যাপগুলো আর বাড়বে না, বাড়বে না, গ্যাপগুলো যা আছে তাই থাকবে। এখানে 1 2 3 4, 4টে গ্যাপ তৈরি হয়েছে। এবার এখানে 2টো চেন করার কথা, কিন্তু সেটা আমি না করে এইখানে সরাসরি এই গ্যাপে এসে 4টে ডবল ক্রোচেট করে নেব। 1 2
তিন, চার, চারটে ডবল ক্রোচেট। তাহলে আমার গ্যাপটা, এই যে এই গ্যাপটা আর তৈরি হলো না। আবার দুটো চেন করছি, করে আবার 1 2 3 4, চারটে ডবল ক্রোচেট। এবার দুটো চেন, আবার চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, আবার এখানে এসে চারটে ডবল ক্রোচেট, হয়ে গেল। এবার এই কোণাটা করতে হবে। কোণাটা যেমন করে দুটো চেন, এবার কোণা এই গ্যাপে চারটে ডবল ক্রোচেট, দুটো চেন আর চারটে ডবল ক্রোচেট, এইভাবেই এটা হবে। এই দুটো চেন আর চারটে ডবল ক্রোচেট, আবার দুটো চেন, চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, চারটে ডবল ক্রোচেট, দুটো, চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। আবার দুটো চেন, আবার চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট, কটা হলো? তিনটে সেট হলো। 1 2 3, দুটো চেন, এবার আর এই চারটে হলো 1 2 3 4। এবার আর চেন, দুটো চেন আর হবে না। পরের গ্যাপে গিয়ে যথারীতি চারটে ডবল ক্রোচেট হবে। এই চারটে ডবল, 1 2, দুটো চেন করে আবার চারটে ডবল ক্রোচেট, দুটো চেন, আবার চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। এবার আবার এই কোণাটা চলে আসলাম, এই চারটে ডবল ক্রোচেট, তারপরে দুটো চেন, আবার চারটে ডবল ক্রোচেট,
থার্ড চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে টেনে নিলাম। তারপরে আবার স্লিপ স্টিচ করে এই গ্যাপে আমাকে ক্রুশটা নিয়ে যেতে হবে। 2 3 এই গ্যাপে সুতোটা নিয়ে গেলাম। এবার 1 2 3, তারপরে 2-3টে ডবল ক্রচেট, 2-3টে ডবল ক্রচেট, কোণে যেরকম হয় সেরকমই হচ্ছে। শুরুতে 3টে চেন, 3টে ডবল ক্রচেট, তারপরে 2টো চেন, তারপরে ওই গ্যাপেই আবার 4টে ডবল ক্রচেট, 4টে ডবল ক্রচেট, তারপরে দুটো চেন, 1 2 3 4, দুটো চেন, আবার 4টে ডবল ক্রচেট, 4টে ডবল ক্রচেট, তারপরে আবার দুটো চেন, 4টে ডবল ক্রচেট, 4টে হয়ে গেল। তারপরে 1 2, দুটো চেন, তারপরে আবার 4টে ডবল ক্রচেট, এই 4টে আবার হয়ে গেল। 1 2 3 4। এবার এইখানটায়, এবার এইটাতে হবে না, এইখানটায় হবে, এই গ্যাপটায় যেখানে দুটো চেন আছে সেইখানটায় বোনা হবে। এখানে 4টে ডবল ক্রচেট, 1 2 3 4, 1 2, দুটো চেন, আবার 4টে ডবল ক্রচেট, 4টে ডবল ক্রচেট, দুটো চেন, এই যে এইরকমই তৈরি হবে। সব সময় 4টে গ্যাপই থাকবে, এদিকে 1 2 3 4, আবার এদিকেও এটা করি, তাহলে বোঝা যাবে। আবার চারটে ডবল ক্রচেট, দুটো চেন, দুটো চেন, 4টে ডবল ক্রচেট হয়ে গেল। 1 2, দুটো চেন হলো। আবার যথারীতি এখানে 4টে ডবল ক্রচেট, 4 1 2, এই যে 4টে কোণায় 4টে ডবল ক্রচেট। এই যে সব সময় 4টে গ্যাপ থাকবে, আর 4বার এইটা 4টে ডবল ক্রচেট 4বারই বোনা হবে। এদিকে 1 2 3 4, আবার এখানটায় কোনো দুটো চেন হবে না, আবার 1 2 3 4,
আর গ্যাপও 4টে হবে। এই 4টে ডবল ক্রোচেট 4বার করে হবে, এদিকেও 4বার, এদিকেও 4বার। সব সময় এখানে একটা নিয়ে এই আমি আর একবার দেখাচ্ছি, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, আবার 4টে, দুটো চেন করে আবার 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট হয়ে গেল। আবার দুটো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট, চারটে ডবল ক্রোচেট হলো। আবার দুটো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট করে এইবার আবার এখানে কোনো চেন হবে না, হয়ে এই দুটোকে এই দুটোকে স্কিপ করতে হবে। এই দুটোকে আগের বারে এই একটাকে স্কিপ করে এই লাইনটা হয়েছিল, সরি। এবার এই দুটোকে স্কিপ করে হবে 4টে ডবল ক্রোচেট হবে। তারপরে আবার দুটো চেন, আবার 4টে ডবল ক্রোচেট, চারটে ডবল। তাহলে আমরা কি হলো, প্রথমে একবার করলাম এই 4টে ডবল ক্রোচেটকে এই পরের লাইনে, এই লাইনে 10 লাইনের মাথায় এইটাকে, এই 4টে ডবল ক্রোচেটকে স্কিপ করে এইটা করে এই 4টে ডবল ক্রোচেট করেছি। তারপরে মাঝখানে কোনো চেন না দিয়ে আবার 4টে ডবল ক্রোচেট করেছি। তারপরের লাইনে কি হচ্ছে, এর আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই দুটোকে, এই 4টে ডবল ক্রোচেট, এই 4টে ডবল ক্রোচেট, এই মোট 8টা ডবল ক্রোচেটকে স্কিপ করে এই 4টে ডবল ক্রোচেট করে এই 8টা ডবল ক্রোচেটকে স্কিপ করে 4টে ডবল ক্রোচেট করলাম। আবার তারপরে যথারীতি দুটো চেন, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, এইভাবে আবার হবে। আবার এখানে এসে 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, তারপরে আবার এই 4টে ডবল ক্রোচেট, এখানে আবার স্কিপ করে এই দুটোকে, এই 8টা ডবল ক্রোচেটকে স্কিপ করে এখানে আমার বুনবো। এখানে একটা 4টে ডবল ক্রোচেট হবে, আর তারপরে 8টা
ডবল ক্রোচেটকে স্কিপ করে আবার এখানে 4টে ডবল ক্রোচেট হবে, তারপরে 2টো চেন, তারপরে আবার 4টে ডবল ক্রোচেট। এইভাবেই লাইনটা হবে। এবার এইরকমভাবে পুরো লাইনটা বুনে ফিরে আস। আবার এই লাইন, আগের লাইনটা শেষ হয়ে আবার এই লাইনটা শুরু হলো। এই লাইনে সরি 3টে চেন, 3টে ডবল ক্রোচেট, তারপরে 2টো চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল। তারপরে এবার আবার এই লাইন শুরু হচ্ছে, 2টো চেন, 4টে ডবল ক্রোচেট, 2 3 4, আবার 2টো চেন, 4টে ডবল ক্রোচেট, 2টো চেন, 4টে ডবল ক্রোচেট, 2টো চেন, আবার 4টে ডবল, এরকম করে 4বার 4টে করে ডবল ক্রোচেট হবে। তারপরে তারপর দেখাচ্ছি, 4টে ডবল ক্রোচেট হয়ে গেল, আবার 2টো চেন, আবার এখানে 4টে ডবল ক্রোচেট, 1 2 3 4, 4টে ডবল ক্রোচেট করে এবার এই 4টে আর এই 4টে, এই 4টে 8টা ডবল ক্রোচেটকে স্কিপ করে প্রত্যেকবার প্রত্যেক লাইনে চারিদিকে এইরকম হবে। এই 4টে 8টার ডবল ক্রোচেটকে স্কিপ করে, এই 4টে ডবল ক্রোচেট হলো, এবার স্কিপ করে এই পরের গ্যাপে লুপের ভিতরে 4টে ডবল ক্রোচেট হবে। ঠিক এরকম হবে দেখতে, এই যে এইরকম হবে। প্রথমে এটাকে স্কিপ করে এইটা হলো, তারপরে স্কিপ করে এইরকম, তারপর প্রত্যেক লাইনে এরকম করে স্কিপ করে এখানে একবার হবে আর 4টে ডবল ক্রোচেট, তারপরে কোনো চেন না করে আবার এই লুপের ভিতরে 4টে ডবল ক্রোচেট, এইভাবে প্রত্যেকটা লাইন করে যেতে হবে। আবার এই জায়গাটা আর একবার দেখিয়ে দিচ্ছি, 2টো চেন, 4টে ডবল ক্রোচেট, 4টে ডবল ক্রোচেট, 2টো চেন, আবার এখানে চলে এলাম, 4টে লুপে 4টে করে ডবল ক্রোচেট হয়েছে 4বার, 1 বার 2 3 4, তার মাঝে 2টো করে চেন। এই যে এই জায়গায় এই যে এইখানে আগের লাইনে যে স্কিপ করেছিল 2টো, সেই আগের লাইনের জায়গায় এসে
এখানে 4টে ডবল ক্রোচেট হবে করে এখানটা এই দুটোকে স্কিপ করে এই লুপে এসে 4টে ডবল ক্রোচেট, এই 4টে ডবল ক্রোচেট, 2 3 4, আবার তারপরে আবার দুটো চেন, 4টে ডবল ক্রোচেট। এবার যে 4টে ডবল ক্রোচেট হচ্ছে তারপরে দুটো চেন, তারপরে 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট, দুটো চেন, 4টে ডবল ক্রোচেট, এইভাবেই এগোবে। এই জিনিসটা ডিজাইনটা ঠিক এই রকম হবে দেখতে। প্রথমে একটা এইরকম এইভাবে এগোবে প্রত্যেকবার। এই জায়গায় এসে এইভাবে এখানে 4টে ডবল ক্রোচেট, এখানে 4টে ডবল ক্রোচেট, এর মাঝে কোনো চেন হবে না। এইভাবেই পুরো ব্যাগটা তৈরি হবে। আমি 10-11 লাইন করে আবার ফিরে আসছি, এইভাবেই হবে। আমি এখানে 12 লাইন করেছি। 9 লাইনের পর আমি 12 লাইন বুনে মোট 12 লাইন বুনেছি। প্রথমে এই যে স্কোয়ারটা করেছিলাম 9 লাইন, 1 2 3 4 5 6 7 8 9, 10 লাইনের মাথায় 10 লাইনে আমরা কি করেছি, এই যে এখানে এসে স্কিপ করেছি, এই যে একটা স্কিপ করেছিলাম। তাহলে আমরা 9 লাইনের পর আমরা 11 লাইন করেছি। ভালো করে দেখাই, ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে 9 লাইন করেছিলাম, এই যে যেখান থেকে স্কিপ করা শুরু হয়েছে, এই যে স্কিপ করা, এইটাকে স্কিপ করে এই যে এরকম করে বোনা হয়েছে। এই যে এইভাবে যেগুলো বোনা হয়েছিল স্কিপ করে করে, এখানে এর মধ্যে কোনো চেন নেই। 4টে এদিকে 4টে ডবল ক্রোচেট, এদিকে 4টে ডবল ক্রোচেট, এর মাঝে কোনো চেন নেই। এইরকমভাবে স্কিপ করে করে যে বোনা হয়েছিল সেটা আমি 11 লাইন বুনেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আমি 11 লাইন করেছি। আর আপনার আগে তো দেখিয়ে দিয়েছিলাম, এখানে 9 লাইন করেছি, স্কোয়ারটা 9 লাইন করেছি, তারপরে এইটাই 11 লাইন। এবার কি করব, এই যে আমি প্রত্যেকটা লাইন এই ধরে ধরে একটা করে সিঙ্গেল ক্রোচেট করব, আর কিছু করব না। এখানে এই ব্যাগটাকে বড় করলে তলায় 9 লাইন আছে, সেটা 11 লাইন করতে পারবেন, 13 লাইন করতে পারবেন, সব বিজোড় সংখ্যায় এটাকে বাড়াতে হবে। এটাও যেমন বিজোড় সংখ্যায় বাড়বে, এদিকেরটাও বিজোড় সংখ্যায় বাড়বে, তবে ব্যাগটা দেখতে ভালো হবে এবং ব্যাগটা ঠিকঠাক তৈরি হবে। তা আমি এখানে তলায় স্কোয়ারটা 9 লাইন করেছি, আর এই স্কিপ করে যে বুনলাম এটা হচ্ছে 11 লাইন।
এদিকেও বাড়লে এদিকেও বাড়বে, তাহলে ব্যাগটা বড় তো হবে। তাহলে আমি প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। যে প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এই যে হলো। আবার এখানে দুটো চেন আছে যেহেতু, সেই জন্য দুটো সিঙ্গেল ক্রোচেটই হবে। এবার এখানে সিঙ্গেল ক্রোচেট, এখানে সিঙ্গেল ক্রোচেট, প্রত্যেকটা চেনের উপর দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এবার এখানে গ্যাপে দুটো করে সিঙ্গেল ক্রোচেট। এইভাবে বোনা হবে সিঙ্গেল ক্রোচেট। তাহলে আমি পুরোটা সিঙ্গেল ক্রোচেট করে ফিরে আসছি। পুরো এখান থেকে এই অবধি আমার পুরো চারিদিকে প্রত্যেকটা চেনের উপরে সিঙ্গেল ক্রোচেট, আর মাঝের যে গ্যাপে দুটো চেন ছিল সেখানে দুটো চেন। এই করে আমার এই লাইনটা শেষ হয়ে গেল। প্রথম যে চেনটা করেছিলাম সেইখানে স্লিপ স্টিচ করে টেনে নিলাম। তারপরে এই গ্যাপে আমাকে সুতোটা নিয়ে আসতে হবে, এই লুপের মধ্যে এই জায়গাটায় স্লিপ স্টিচ করে সুতোটাকে নিয়ে আসতে হবে। এই গ্যাপটাকেও এই যে গ্যাপে এই দুটো চেন ছিল, তার উপরে যে দুটো সিঙ্গেল ক্রোচেট করা হয়েছে, সেই দুটো সিঙ্গেল ক্রোচেটের সিঙ্গেল ক্রোচেটের উপর ক্রুশটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এই দুটো হ্যান্ডেল বানাবো। এইখান থেকে এই অবধি এই ক্রুশের হ্যান্ডেলটা আটকে দেব। কিভাবে দেব সেটা দেখাচ্ছি, কিভাবে হ্যান্ডেলটা লাগাতে হবে। এই নিয়েছি, এই নিচ্ছি, এই নিয়ে এইভাবে ক্রুশটা এখানে নিয়েছি, ক্রুশের সুতো আটকে এখানে বুনলাম। তারপরে চেনের ভিতর দিয়ে এই নিচ্ছি, এইখানে এই জিনিসটা এইভাবে এবার ধরে নিলাম, এই নিচ্ছি, এইভাবে বুনতে হবে। এই চেনের ভিতর দিয়ে ক্রুশটা ঢুকিয়ে এই দিক দিয়ে সুতো নিয়ে এসে আবার এই দিকে এসে দুটো
কুরুশের মধ্যে দিয়ে সুতো বোনা হয়ে গেল। আবার এই দিক দিয়ে গিয়ে এই সুতো নিচ্ছি, আবার এই সুতো এখান দিয়ে আটকে নিয়ে এই আবার এই নিচ্ছি, সুতো নিচ্ছি, আবার সুতো কুরুশে আটকাচ্ছি। এই প্রত্যেকটা চেনের ভিতর দিক দিয়ে প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে এই আবার কুরুশের ভিতর সুতো দিয়ে এই দিক দিয়ে নিয়ে এই এই আবার এই প্রত্যেকটা চেনের ভিতর দিয়ে এই একবার এই নিয়ে এই কুরুশ টেনে এই নিচ্ছি, এখানে আনছি, আবার সুতোটাকে নিয়ে এখানে আটকাচ্ছি, আটকে এই দুটোর ভিতর দিয়ে বুনে নিচ্ছি। আবার দেখাচ্ছি এই চেনের ভিতর দিয়ে কুরুশটা নিয়ে যাচ্ছি, এদিক দিয়ে সুতোটা টেনে নিচ্ছি, নিয়ে আবার এই সুতোতে আটকে এই দুটোর ভিতর দিয়ে এইভাবে পুরোটা হবে। মানে এই কোণার থেকে এই কোণা অবধি এই হ্যান্ডেলটা আটকানো হবে। এই আবার দেখাই, এই কুরুশ এই যাচ্ছে, এই নিচ্ছি, এই আটকাচ্ছি, এই আবার এই নিচ্ছি, এই আটকাচ্ছি, এই এই এইভাবেই বোনা হবে। এতটা বুনেছি, বুনে নিয়ে দেখাচ্ছি। এটাকে সোজা করার পরে এইরকম করে হ্যান্ডেলটাকে আটকে এটার সাথে ব্যাগের সাথে আটকানো হলো। এবার এখানে এইভাবে শুধু বুনে গিয়ে এই সবুজ এই জায়গাটাকে ভর্তি করতে হবে। এইভাবে প্রত্যেকটা এইভাবে বুনে এইগুলো ফিল আপ করতে হবে, পুরো ভর্তি করে দিতে হবে।
এখানে যেরকম একটু সবুজ কালার, এই সবুজ কালারটা দেখা যাচ্ছে না যেমন, সেরকমভাবে এটা বুনে ভর্তি করে দিতে হবে। এই এইভাবে পুরোটা বোনা হবে। এই যে এই যে এইভাবে পুরোটা বোনা হবে। এই একটা হ্যান্ডেল আটকানো হলো, এবার এদিকে আর একটা হ্যান্ডেল হবে। করে নিয়ে ফিরে আসছি। ব্যাগের সাথে হ্যান্ডেলটা কিভাবে জোড়া দিলাম দেখালাম। এইভাবে এখানে শেষ করে তারপরে বাকিটা ওই এটা সিঙ্গেল ক্রোচেট করে, এরকম সিঙ্গেল ক্রোচেট যেরকম বোনা হয় সেই রকম করে এটাকে ফিল আপ করলাম, যাতে সবুজ হ্যান্ডেলের সবুজ রঙটা যাতে না দেখা যায়। এইভাবে ফিল আপ করতে, একদম পুরো লাল লাল ব্যাগ আর তার সাথে লাল হ্যান্ডেল, এইভাবে এইটাকে ম্যাচিং করেছি। আর এইভাবে এমনি কুরুশে বুনেও হ্যান্ডেল করা যেতে পারে। আমি এই প্লাস্টিক হ্যান্ডেলের উপর কিভাবে হ্যান্ডেল লাগাতে হয় সেটা দেখালাম। এমনি হ্যান্ডেল তো সবাই পারবে, আর এটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিলাম। আমার ব্যাগটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ব্যাগটা পুরো কমপ্লিট। এই যে এবার ভিতরে লাইনিং দিতে হবে, দিয়ে এটাকে আপনার ব্যবহার করতে পারবেন। খুব ইউজফুল ব্যাগ। আমার এই ব্যাগের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে নতুন কিছুর ভিডিও নিয়ে আবার ফিরে আসব। আজ এই পর্যন্ত।